ক্ষমতা দখলের রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী করে না। রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা দখল করে পার্থিব সুযোগ সুবিধা লাভের জন্য রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী করে না। বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে। বাংলাদেশ জামাত ইসলামী চায় এই দেশটাকে সুন্দর শৃঙ্খলাবদ্ধ রাখতে। কাজেই ক্ষমতা দখলের রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী করে না। সাধারণত বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে আমরা দেখেছি অধিকাংশ দলগুলো রাজনীতি করে তারা সরকারি ক্ষমতা দখল করে তাদের প্রভাব বিস্তার লাভ করার জন্য, জনগণের মধ্যে তাদের প্রভাব এবং বিস্তার ঘটানোর জন্য, পার্থিব সুযোগ সুবিধা লাভ করার জন্য তারা রাজনীতি করে থাকেন। কিন্তু জামাত ইসলামী পার্থিব সুযোগ সুবিধা লাভ করার জন্য তারা রাজনীতি করে না। তারা রাজনীতি করে কিয়ামতের দিন কঠিন ভয়াবহ আযাব থেকে রক্ষার জন্য জান্নাত লাভের আশায়। যারা ক্ষমতা দখলের রাজনীতি করে তাদের মধ্যে দেখবেন অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলো জামাত ইসলামের মধ্যে নেই। যারা ক্ষমতা দখলের রাজনীতি করে তাদের দিকে একটু লক্ষ্য করুন। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যারা ক্ষমতা দখলের রাজনীতি করে তারা দেশের সামান্য একটু ইস্যু নিয়ে, ছোটোখাটো ইস্যু নিয়ে সেই ইস্যুটাকে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করে বিশাল অঙ্কের একটা বিশৃঙ্খলা তৈরি করে, দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করে এবং কি জনগণের জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে সেই সমস্যা সমাধানের জন্য আবার ওরাই এগিয়ে আসে। এগুলো যারা ক্ষমতা দখলের রাজনীতি করে তাদেরই এগুলো কাজ। কিন্তু জামাত ইসলাম কখনো দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করে না, যে কোনো বিষয় নিয়েই অরাজকতা তৈরি করে না। জামাত ইসলামী শৃঙ্খলাবদ্ধ একটি সংগঠন। এরপর দেখবেন যারা ক্ষমতা দখলের রাজনীতি করে তারা জনগণের সাপোর্টের জন্য নির্বাচনের সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। যেমন দেখবেন আমরা দেখেছি বাংলাদেশের এরকম ঘটনা আমরা বারবার দেখেছি, সেটা হলো ক্ষমতা দখলের রাজনীতি যারা করে তারা নির্বাচনের আগ মুহূর্তে মানুষদেরকে এমনভাবে বিভ্রান্ত করে যে মুখের মধ্যে দাড়ি রাখে, মাথায় টুপি থাকে, পাগড়িও থাকে, আবার জুব্বা পাঞ্জাবি পরে মসজিদে গিয়ে তারা আলোচনা করে থাকেন, ভোট চেয়ে থাকেন, আবার মন্দিরেও যায়, গির্জায়ও যায়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে গিয়ে তারা জনপ্রিয়তা অর্জন করতে চায় এবং কি তাদের কাছে গিয়ে ভোট চায়, সমর্থন চায়। জনগণের সমর্থনে তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে জনগণকে বিভ্রান্ত করে। অথচ যখন ক্ষমতা পেয়ে যায় তখন দেখবেন এরাই ওই ধর্মীয় উপাসনালয়গুলোতে গিয়েই, অর্থাৎ মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, মাহফিলগুলোতে গিয়ে এরা দেখবেন বলবে যে এখানে রাজনীতি করা যাবে না, রাজনীতি নিষিদ্ধ। অর্থাৎ নির্বাচনের আগে তাদের জন্য রাজনীতি জায়েজ ছিল, ভোট ঠিকই চাইছে, কিন্তু নির্বাচনের পরে আর তাদের রাজনীতি হয় না। এগুলো ছলনাময়ী ধর্ম ব্যবসায়ী, এরাই ধর্মের নামে রাজনীতি করে, এরা ক্ষমতা দখলের রাজনীতি করে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে। জামাত ইসলামী তাদের মুখে সবসময় দাড়ি থাকে, তারা সবসময় টুপি পরিধান করে, কারণ তারা অনুসরণ করে আল্লাহর রাসূলের সুন্নাহকে অনুসরণ করেই তারা রাজনীতি করে। জামাত ইসলামী ক্ষমতা দখলের রাজনীতি করে না, বরঞ্চ যারা ধর্মের নামে ব্যবসা করে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ভোট চায়, জনগণের সমর্থন চায়, তারাই ক্ষমতা দখলের রাজনীতি করে। এরপরে দেখবেন যখন এতটা পদ্ধতি অবলম্বন করে কাজ হয় না তখন দেখবেন এরা কি করে, তখন দেখবেন এরা চোরা পথ খুঁজে দুর্নীতির আশ্রয় নেয়। এরা দুর্নীতি আশ্রয় নিয়ে দুর্নীতির মাধ্যমে তারা ক্ষমতা চায়, অর্থাৎ নির্বাচনে বিজয় অর্জন করতে চায়। দুর্নীতি করে, ঘুষ দিয়ে, চোরা পথ খুঁজে, পিছনের রাস্তা খুঁজে তারা বিজয় চায়। কিন্তু জামাত ইসলাম কখনো দুর্নীতির রাস্তা খোঁজে না, চোরা পথ খোঁজে না। চোরা পথ তো তারাই খুঁজে যারা দুর্নীতিবাজ, যারা চোরা পথ খুঁজে পিছনের রাস্তা দিয়ে যারা বিজয় অর্জন করে। ওই বিজয় বেশি দিন থাকে না, ওই বিজয় চিরস্থায়ী হয় না, বরঞ্চ যারা জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জন করে তাদের বিজয় চিরস্থায়ী হয়। এরপরে যখন দেখবেন তারা দুর্নীতির আশ্রয় নিয়ে যখন তারা বিজয় অর্জন করতে পারে না, দেখবেন যদিও বিজয় অর্জন করতে না পারে তখন তারা তাদের দলবলের ক্ষমতা, পাওয়ার, শক্তি দেখিয়ে জনগণকে বিতস্ত্র করে, ভয় দেখিয়ে তারা ক্ষমতা বিজয় অর্জন করতে চায়। এবং কি যখন এটা তো কাজ হয় না তখন তারা দেখবেন তারা অস্ত্রের ক্ষমতা দেখায়, লাঠির ক্ষমতা দেখায়, বন্দুকের নালিতে তখন তারা বিশ্বাসী হয়ে যায়। মূলত তারা মুখে মুখে বলে গণতন্ত্রকে বিশ্বাস করে, কিন্তু গণতন্ত্রের মাধ্যমে যখন তারা বিজয় অর্জন করতে পারে না তখন তারা লাঠি এবং বন্দুকের নদীর বিশ্বাস করে ক্ষমতায় যেতে চায়, জনগণের মধ্যে ভীতস্ত তৈরি করে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এরকম কোনো সংগঠন নয়। বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে ভীতস্ত্র করে, ভয় দেখিয়ে কখনো ক্ষমতা চায় না। বাংলাদেশ জামাত ইসলামী
বন্দুকের নলিকে বিশ্বাস করে ক্ষমতা চায় না। বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা নির্বাচনে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। কাজে বাংলাদেশ জামাত ইসলামী হাঙ্গামা রাজনীতি করে না, দাঙ্গামা রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই সুন্নাত তরিকা অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুসরণ করেই বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা দখলের রাজনীতি করতো তাহলে অনেক আগেই ক্ষমতায় যেতে পারতো। বাংলাদেশ জামাত ইসলামী যদি পার্থিক সুযোগ সুবিধা রাজনীতি করত তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর 11 জন নেতাকে নির্বিচারে বিনা দোষে দণ্ডিত হতে হতো না। বাংলাদেশ জামাত ইসলামীর 11 জন নেতাকে মৃত্যুদণ্ড দিত না, কারণ বাংলাদেশ জামাত ইসলামী পার্থিক সুযোগ সুবিধার জন্য রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামীর উপর কতটা নির্যাতন হয়েছে, কতটা জুলুম করা হয়েছে, কতটা অত্যাচার করা হয়েছে। এতটা অত্যাচার বাংলাদেশের বুকে অন্য কোনো দলের উপর করা হয় নাই। এই দেশের মধ্যে 11 জন বাংলাদেশ জামাত ইসলামের ফার্স্ট কাতারের 11 জন নেতার রক্ত ঝরেছে। এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতা কর্মীর রক্ত ঝরেছে। এই বাংলাদেশে জামাত ইসলামীর অসংখ্য নেতা কর্মীকে তারা জেলে বন্দী করে রেখেছে, অসংখ্য ভাই তারা পঙ্গু হয়েছে। কাজেই এত নির্যাতন জুলুম স্বীকার করার পরেও বাংলাদেশ জামাত ইসলামী কখনো চোরা পথ অবলম্বন করেনি, দুর্নীতির পথ খুঁজে বের করেনি, পিছনের রাস্তা খুঁজে বের করে বিজয়ের লক্ষ্যে চলেনি। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ তাআলার দেওয়া সেই বিধানকে, সেই কথাকে অনুসরণ করেন। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকেই ক্ষমতা দেবেন যারা সত্যিকারে মুমিন, যারা সত্যিকারে ইমানদার, এবং কি যারা সৎ কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাদের হাতেই ক্ষমতা দেবেন। বাংলাদেশ জামাত ইসলামী এই আয়াতটাকে 100% বিশ্বাস করে। এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী কখনো ক্ষমতা দখলের রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী এই আয়াতের আলোকে দুটি কর্মসূচিকে হাতে নিয়ে তারা কাজ করতেছে। সেই দুটি কর্মসূচি কি? 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইমানদারের কথা। বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে খাঁটি মুমিন বান্দা হিসেবে গড়ে তুলতে। 2 নম্বর, বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে সৎ ও যোগ্য লোক তৈরি করার জন্য। কারণ এই দেশে যদি খাঁটি মুমিন আর সৎ ও যোগ্য লোক তৈরি হয়ে যায়, প্রয়োজনের আলোকে খাঁটি মুমিন আর সৎ যোগ্য লোক তৈরি হয়ে গেলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তাদের হাতেই আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন। বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজই করতেছেন, সে চেষ্টাই করতেছেন। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী কখনো ক্ষমতা দখলের জন্য, ক্ষমতার জন্য, নির্বাচনের জন্য এতটা পাগলপাড়া হয়ে যায় নাই, হবেও না ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে যখন ক্ষমতা হাতে আসবে তখন আল্লাহর পক্ষ থেকে আসবে। এই জন্য ক্ষমতা দখলের রাজনীতি যারা করে এই সময়, এখন যে সময়, এই সময় যারা ক্ষমতা যেতে চায়, দেখবেন যারা দীর্ঘ সময় ধরে না খেয়ে রয়েছে, যারা দীর্ঘ সময় ধরে তাদের পেট পূজা করতে পারে নাই, পার্থিব সুযোগ সুবিধা ভোগ করতে পারে নাই, তারাই এখন রাজনীতির জন্য, নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তারাই এখন ক্ষমতা দখলের জন্য চেষ্টা করতেছে। কারণ ক্ষমতা দখল করলে তাদের পেট পূজা হবে, তাদের পার্থিব সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারবে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই বিশ্বাসী নয়। বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে যখন তাদের কর্মী বাহিনী গোটা বাংলাদেশে গঠন হয়ে যাবে, যখন গোটা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি, সামর্থ্য, যোগ্য লোক তৈরি হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জামাত ইসলামীর উপর ক্ষমতা অর্পণ করা হবে। আর সেই সময় যখন ক্ষমতায় তারা যাবে, তখন জনগণের সমর্থনে, গণমানুষের সমর্থনে, জনগণের সরকার হিসেবে তারা ক্ষমতায় যাবে, জনগণের সরকারে তারা পরিণত হবে। তারা জামাতি ইসলামীর দলগত সরকার হবে না। ইতিপূর্বে আমরা দেখেছি যারা ক্ষমতায় গিয়েছে তারা তাদের দলের সরকারে পরিণত হয়েছে, জনগণের সরকার হতে পারে নাই। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের সরকার হতে চায়, জনগণের সরকার হবে ইনশাআল্লাহ তাআলা। তাই সুপ্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করুন, বাংলাদেশ জামাত ইসলামীকে ভালোবাসুন। বাংলাদেশ জামাত ইসলামীর যেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ করতেছেন, সেই লক্ষ্য উদ্দেশ্যকে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য করে বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী থেকে শুরু করে কর্মীর সদস্য হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।